স্বাগত সকলকে পোবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। সামনে আসছে সরস্বতী পুজো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে এসেছি। আমি আজকে বানাবো সরস্বতী। মা সরস্বতীকে গড়বো সুপার ক্লে দিয়ে। সুপার ক্লে দিয়ে এর আগে আমি কাজ করিনি, কখনোই কোনো কিছুই করিনি। একদিন শুধু খেলছিলাম বসে সুপার ক্লে দিয়ে, ব্যাস এইটুকুই। মানে এই ধরনের কোনো কাজ করিনি আর কি। তো আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। হ্যাঁ, আমি এই সুপার ক্লে দিয়ে সরস্বতী মূর্তি বা বিভিন্ন ঠাকুরের মূর্তি অনেক ভিডিও দেখেছি, যেগুলো আসে আমাদের, আমরা যখন ভিডিও দেখি আর্ট অ্যান্ড ক্রাফটের, সেইখানে দেখে ওইখান থেকেই আমার ইচ্ছে হয়েছে আর কি। তবে যতটুকু পেরেছি ওই নিজে নিজে চেষ্টা করেছি যে দেখি করা যায় কি না। তো আমি যেটা বুঝতে পেরেছি, সুপার ক্লে দিয়ে কাজ করার সময় কিছু কিছু জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে। মানে আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু ওই সুপার ক্লের এরকম কোনো ভিডিও আমি আসলে দেখিনি আর কি, যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে করলে বেশি সুবিধা হয়। এমনিতে তো নর্মাল যে ছোট ছোট ভিডিওগুলো থাকে সেইগুলো দেখলে মনে হয় ব্যাস এই তো এইভাবে বানিয়ে একটু করে লাগিয়ে দিলে হয়ে গেল, ওই রকম কিন্তু নয়। সুপার ক্লে দিয়ে কাজ করতে হলে যখন ডিটেলিংগুলো আনতে হবে, তখন তোমাদের কিন্তু ক্লেটা বের করে একটু সময় যদি তোমরা রাখো, তাহলে জিনিসটা করতে খুব সুবিধে হবে। আমার মনে হলো এই জিনিসগুলো আমি একটু বলে দিই, তাহলে নতুন করে যারা কাজ করবে তাদের অন্তত অসুবিধাটা হবে না আর কি, বা মনের এই ধারণাটা একটু হলেও দূর হবে যে এটা ছট করেই ব্যাস ওই বানালাম আর হয়ে গেল, ওরকম নয়। প্রথম দিকে কিন্তু ক্লেটা খুব নরম থাকে, একটা চ্যাটচ্যাটে ভাব থাকে। ওইটাকে একটু সময় হাতের মধ্যে ইয়ে করে নিলে, ডলে নিলে পরে আস্তে আস্তে জিনিসটা যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, ধরো তুমি এই যেমন আমি একটা পা বানিয়েছি, তার পরের পাটার জন্য আমি কি করেছি, আমি বের করে রেখে দিয়েছি কিছুক্ষণ সময়, কারণ এটা তো ওই বাইরে থাকলে একটুখানি ড্রাই হয়, তো সেই ক্ষেত্রে তখন কাজটা করতে সুবিধে হয় আর কি। তো প্রথম যেহেতু করেছি, আমার সেই তুলনায় বেশ ভালোই লেগেছে। আর আমার কোন জিনিস না ভালো লাগে, আমার সবই ভালো লাগে সব সময় বলি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে মূর্তিটা যে গড়েছি, কিভাবে আমি গড়েছি। তো তোমরাও কিন্তু চাইলে এটা করতে পারো। যেমন ইজি নয়, আবার খুব কঠিনও কিন্তু নয়, মানে ইচ্ছে হলেই করতে পারো তোমরা। আমি চাইছিলাম এটার মধ্যে আরও একটু বেশি ডিটেলিং করব, কিন্তু আমি খুব তাড়াতাড়িতে কিন্তু এটা করেছি। তো সেই কারণে খুব বেশি ডিটেলিং আমি দেইনি। আর তো দেখো, তোমরা নিজেরাই দেখো কতটুকু কি তোমাদের পছন্দ হলে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আমি দেখতেই পাচ্ছ পা দুটো বানিয়ে নিয়েছি আগে, প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে এখানে শাড়িটা করার চেষ্টা করছি। তো আমার কাছে সরস্বতী মায়ের ওই সাদা মূর্তিটা খুব ভালো লাগে, মানে সাদা কাপড়ের মূর্তিটা বেশি ভালো লাগে সব সময়, সেই ছোটবেলা থেকে। তো এইখানে আমি দেখো সাদা শাড়িই পরাবো আর কি। এই ক্ষেত্রেও ওই আমি যদি আরেকটু সময় রাখতাম না ক্লেটা, তাহলে বেশি ভালো হতো আর কি, আরও মানে আমি ডিটেলিংগুলো আরও সুন্দর করে মনে হয় করতে পারতাম। এবারে আমি ব্লাউজটাও পরিয়ে দিয়েছি, ব্লাউজটা আমি এই কালারে রেখেছি। আর এখানে ক্যামেরা অ্যাঙ্গেলে অনেক কিছুই দেখতে পাচ্ছ, একটুখানি প্রবলেম আছে। আমি আজকে আসলে যে জায়গায় বসে কাজ করি ওই জায়গায় বসে কাজ করিনি, তো আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা বুঝতেও অসুবিধা হচ্ছিল, আর আমি ঠিক করে মানে ক্যামেরা সেট করতে পারিনি, সেই কারণে ভিডিওটা একটু হয়তো সমস্যা হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি এই জিনিসগুলো যে বানাচ্ছি বা বানাই, বা আমি আমার ভিডিওগুলো যে করি, সেইখানে হয়তো কিছু জিনিস এমন বলার চেষ্টা করি যেগুলো মানে ডিটেল থাকে আর কি। মানে কথাগুলো, ধরো কোনো কোয়ারিজ থাকলে সেগুলোর অন্তত আনসার যাতে আমি দিতে পারি আমার মতন করে, বিগিনার হিসেবে। আমি নিজেও তো প্রো নই, বিগিনারই বলা চলে, বলা চলে নয়, আমি বিগিনারই। হ্যাঁ, আমি রোজ ওই মানে ভালো লাগা থেকে কাজগুলো করা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার মতো যারা আছে বা হঠাৎ কাজ করতে চায়, ইচ্ছে হয়, আমার এক্সপেরিমেন্টগুলো বা আমার এক্সপিরিয়েন্সগুলো থেকে আমি যদি বলি, সেক্ষেত্রে তাদের হয়তো একটু হলেও হেল্প হবে। আর আমি দেখো হাতের কাছে যা ছিল না তাই দিয়েই কিন্তু করেছি, মানে এক্সট্রা কোনো কিছু নয়। ওই সুপার ক্লে আর এইখানটায় দেখো একটা ওই যে পেইন্ট ব্রাশ থাকে না, সেটা দিয়েই শুধু আমি চোখটা এঁকেছি আর কি। এর বেশি কিছু আমি কিন্তু দেইনি, একদমই সিম্পল আমি মূর্তিটা করেছি। আর টুথপিকটা দিয়ে দিয়েছি দেখো, মাঝখানে টুথপিক একটা দিয়ে। এবারে দেখো আমি চুলগুলো করে নিচ্ছি। তো ওই যে বললাম ক্যামেরার একটু
একটু প্রবলেম আছে আজকে, এটার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর তোমরাও কিন্তু বানিয়ে দেখিও, যদি যারা বানাও, আমি জানি তোমরা অনেক সুন্দর করে বানাবে, আরও বেশি সুন্দর হবে তোমাদেরটা। তো এখানে দেখো আমি সরস্বতী মাকে কিন্তু গয়নাও পরিয়ে দিচ্ছি, ওই সুপার ক্লে দিয়েই, কলম দিয়েই ডিজাইন করে করে। আর ওই দিকে দেখতে পাচ্ছ পেছনে কিন্তু দেখা যাচ্ছে জ্ঞানুকে, ও বসে বসে প্লেট আর কি কি সব বানাচ্ছিল এই ক্লে দিয়েই আর কি। বানিয়ে ও না রাখে না, কিছুক্ষণ পরেই সব কিছু ভেঙে দেয়। কতগুলো ফ্রুট বানিয়েছিল, ললিপপ বানিয়েছিল, একটা এই প্লেট বানিয়েছিল, সবগুলোই কিন্তু আবার ওই আবার ভেঙে দেয়, রাখে না আর কি। তো এখানে দেখো আমার বিনাটাও বানানো হয়ে গেছে। আমি না খুব ভালো করে তো পারিনি, তবে চেষ্টা করছি যতটুকু করা যায় এইটুকু ছোট্টর মধ্যে বিনাটা। আর হাঁসটা বড় কিউট লেগেছে, জ্ঞানুর কাছে তো ভীষণই কিউট লেগেছে হাঁসটা। শরীর তৈরি হয়ে গেছে আমার মা সরস্বতী। তোমাদের কেমন লেগেছে জানিও। সরস্বতী পুজো তোমাদের অনেক ভালো কাটুক, অনেক দেরি যদিও সরস্বতী পুজো আসার। এরপরে আমি আরও কিছু জিনিস তো সরস্বতী থিমের উপরে আনবো, মানে ভিডিও আর কি। তো সঙ্গে থেকো, পাশে থেকো। যারা নতুন আছো তারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন দেখছো। আর পুরোনোদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এক্ষুনি সাবস্ক্রাইব করলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরের আরেকটা ভিডিও। লাইক করতে কিন্তু তোমরা একদমই ভুলে যাও, তো লাইক করতে ভুলো না, আর কমেন্ট কিন্তু করা চাই এই ভিডিওটায়। টাটা।